ওম শান্তি। আজকের মুরলির তারিখ 4 অক্টোবর 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা যত যত বাবাকে ভালোবেসে স্মরণ করবে ততই আশীর্বাদ প্রাপ্ত করবে, পাপ খণ্ডন হতে থাকবে। প্রশ্ন: বাবা বাচ্চাদেরকে কোন ধর্মে স্থিত হওয়ার মত প্রদান করেন? উত্তর: বাবা বলেন, বাচ্চারা, তোমরা চিত্রের ধর্মে নয়, নিজের বিচিত্রতার ধর্মে স্থিত হও। বাবা যেমন বিদেহী, বিচিত্র, সেরকম বাচ্চারা হলো বিচিত্র। তারপর এখানে চিত্রে আসে। এখন বাবা বাচ্চাদের বলেন, বাচ্চারা বিচিত্র হও, নিজেদের স্বধর্মে স্থিত হও, দেহ অভিমানে এসো না। প্রশ্ন: কোন ব্যাপারে ভগবানও ড্রামা অনুসারে আবদ্ধ? উত্তর: ড্রামা অনুসারে বাচ্চাদের পতীত থেকে পবিত্র করার জন্য ভগবানও আবদ্ধ। ওনাকে আসতে হয় পুরুষোত্তম সঙ্গম যুগে। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: এই আধ্যাত্মিক পড়াশোনা হলো অত্যন্ত উচ্চ মানের এবং ডিফিকাল্ট। এতে পাশ করার জন্য বাবার স্মরণে থেকে আশীর্বাদ নিতে হবে, নিজের ক্যারেক্টার সংশোধন করে নিতে হবে। দ্বিতীয় পয়েন্ট: এখন কোনো ইল্লিগাল কাজ করতে নেই। বিচিত্র হয়ে নিজের স্বধর্মে স্থিত হতে হবে আর বিচিত্র বাবার লিগাল মতে চলতে হবে। বরদান: বাবার সাথের দ্বারা পবিত্রতারূপী স্বধর্মকে সহজভাবে পালনকারী মাস্টার সর্বশক্তিমান ভব। ব্যাখ্যা: আত্মার স্বধর্ম হল পবিত্রতা, অপবিত্রতা হল পরধর্ম। যখন স্বধর্মের ওপরে নিশ্চয় থাকে তখন পরধর্ম নড়াতে পারে না। বাবা যে বা যেমন তাকে যথার্থ রূপে চিনে সাথে রাখো, তাহলে পবিত্রতা রূপী স্বধর্মকে ধারণ করা খুবই সহজ হয়ে যাবে। কেননা সাথী হলেন সর্বশক্তিমান। সর্বশক্তিমানের বাচ্চা মাস্টার সর্বশক্তিমানের সামনে অপবিত্রতা আসতে পারবে না। যদি সংকল্পেও মায়া আসে তাহলে অবশ্যই কোনো গেট খোলা রয়েছে অথবা নিশ্চয়ের অভাব রয়েছে। স্লোগান: ত্রিকালদর্শী আত্মা কোনো বিষয়কে এককালের দৃষ্টি দিয়ে দেখে না, প্রত্যেক পরিস্থিতিতেই কল্যাণ রয়েছে বলে মনে করে। ওম শান্তি।